সরকারি ও আধা সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন এবং কোচিং সেন্টার চালানো নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। 2018 সালে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। সোমবার এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি পার্থসারথী সেন সহ ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, নিষেধাজ্ঞা জারির এত বছর পরও কেন বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ, শহর ও শহরতলির বহু শিক্ষক শিক্ষিকা কোচিং সেন্টার খুলে বা ব্যক্তিগত টিউশনের মাধ্যমে নিয়ম ভাঙছেন। মামলাকারী ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের অভিযোগ, সরকারি নির্দেশ উপেক্ষা করে বহু শিক্ষক নিজেদের কাছে পড়তে ছাত্রছাত্রীদের উপর চাপ তৈরি করছেন, যার ফলে অভিভাবকদের উপর বাড়তি আর্থিক চাপ বাড়ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পেশাদার গৃহশিক্ষকেরা। সংগঠনের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানিয়েছেন, বিভিন্ন জেলার অভিযুক্ত শিক্ষকদের তালিকাও রাজ্যের হাতেই তুলে দেওয়া হয়েছে, তবু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ করা হয়নি। বেআইনি কোচিং ও টিউশন অবিলম্বে বন্ধের দাবিও উঠেছে শুনানিতে। শুনানির সময় প্রধান বিচারপতি সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, নির্দেশিকা মেনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার কোনো নথি আদালতে পেশ করা যাবে কিনা। জবাবে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো লিখিত রিপোর্ট নেই। এরপরই আদালতের নির্দেশ, 2018 সালের গেজেট বিজ্ঞপ্তি এবং পূর্ববর্তী আদালতের নির্দেশ মেনে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ হলফনামা আকারের রিপোর্ট আগামী 3 সপ্তাহের মধ্যেই জমা দিতে হবে রাজ্য সরকার ও পর্ষদকে। এই নির্দেশের জেরে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চাপা উদ্বেগ তৈরি হয়েছে বলে আইনজীবী মহলের একাংশের মত। হাই নিউজ নেটওয়ার্ক।